বড় খবর, সাধারণ মানুষদের আবারও খরচা বাড়তে চলেছে। মোবাইল রিচার্জের দাম আবারও কিন্তু বাড়তে চলেছে সমগ্র ভারতবর্ষ জুড়ে। জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া সমস্ত রিচার্জ কোম্পানি তারা কিন্তু রিচার্জের দাম 16 থেকে 20% বাড়াতে চলেছে। তো কবে থেকে বাড়াবে, এর প্রভাব কি পড়তে চলেছে, কি বলা হচ্ছে, সমস্ত কিছু আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে এই ধরনের খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে রাখবেন। আর আপনি কোন সিম ব্যবহার করে থাকেন, কোন কোম্পানির, কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলেই যাতে জানতে পারে। দেখুন, এই সংক্রান্ত আপডেটে বলা হচ্ছে জুন থেকেই বাড়তে চলেছে মোবাইল ফোনের রিচার্জের দাম। দেশের প্রায় সব টেলিকম অপারেটররাই তাদের প্রিপেড এবং পোস্টপেড রিচার্জের দামের যে প্ল্যানের দাম সেটা 16 থেকে 20% বাড়াতে পারে। এছাড়াও অনেক সংস্থা কিন্তু ইতিমধ্যেই তাদের কম খরচের প্ল্যানগুলো বন্ধও করে দিয়েছে, মানে যেগুলো একটু সাময়িক সস্তা প্ল্যান ছিল সেগুলো অনেক কোম্পানি, জিও, এয়ারটেল বলুন, তারা কিন্তু বন্ধ করে দিয়েছে। আর তার ফলে আগামীতে বেশি টাকা খরচ করেই মোবাইল রিচার্জ করা ছাড়া সাধারণের কাছে আর কোনো বিকল্প রইল না, মানে বাধ্য হয়েই এক প্রকার বেশি টাকা দিয়েই রিচার্জ করতে হবে। তারপর বলা হচ্ছে কোনো রিচার্জ প্ল্যানের দাম যদি 500 টাকা হয় তবে তার 20% দাম বাড়ার পর সেই প্ল্যানের দাম গিয়ে দাঁড়াবে 600 টাকা, মানে 500 টাকার রিচার্জের দাম হয়ে যাবে 600 টাকা। তারপর বলা হচ্ছে ফলে একই রিচার্জের জন্য খরচ লাফিয়ে বাড়বে অনেকটাই। গত কয়েক বছরে মোবাইল রিচার্জের দাম বেড়েছে লাফিয়ে। গত 7 বছরে 3বার বেড়েছে রিচার্জ প্ল্যানের দাম। 2019 সালে প্রায় 30% বেড়েছিল রিচার্জ প্ল্যানের দাম। 2021 সালে তা বৃদ্ধি পেয়েছিল 20%। আবার 2024 সালে বৃদ্ধি পেয়েছিল 15%। আজকের দিনে ইন্টারনেট ছাড়া চলা যে কোনো সাধারণ মানুষের জন্য প্রায় অসম্ভব। এছাড়াও ইউপিআই বা ব্যাংকের যে কোনো কাজ, কোথাও যেতে হলে গুগল ম্যাপ, সবেতেই কিন্তু প্রয়োজন হয় ইন্টারনেট। সুতরাং বুঝতেই পাচ্ছেন জুন মাস থেকে রিচার্জের দাম বাড়াতে চলেছে ভোডাফোন আইডিয়া, তারপর হচ্ছে এয়ারটেল বা জিও, যে সকল রিচার্জ কোম্পানিগুলো রয়েছে। তো বলা হচ্ছে যে 16 থেকে 20% বাড়াতে পারে। যদি 20% বাড়ায় তাহলে 100 টাকায় 20 টাকা বাড়বে। ঠিক আছে, তার মানে 200 টাকায় বেড়ে যাবে 40 টাকা, মানে 200 টাকার যে রিচার্জ ধরুন 199 টাকার, সেখানে কিন্তু বেড়ে যাবে আপনার 40 টাকা করে, মানে 200 টাকা দিতে হচ্ছিল সেটা আপনাকে দিতে হবে 240 টাকা। 500 টাকা রিচার্জে দিতে হবে আপনাদেরকে 600 টাকা। এইভাবে কিন্তু পার্সেন্টেজ যেরকম ঘোষণা হবে সেই রকম কিন্তু বাড়তে চলেছে। এবার সাধারণ মানুষকে তো বাধ্য হয়ে রিচার্জ করতেই হবে, কারণ এখন সবেতেই মোবাইল নাম্বার লিঙ্ক, আধারে বলুন, প্যান কার্ডে বলুন, রেশন কার্ডে বলুন, হ্যাঁ, যে কোনো কিছু একটা ওটিপি আসবে, ফোনে মেসেজ আসবে, মেসেজে ওটিপিটা ঢুকবে। যদি আপনি রিচার্জ না করেন তাহলে আবার আউটগোয়িং কল বন্ধ করে দেবে, ইনকামিং কল যেটা সেটা বন্ধ করে দেবে, ফোন ঢুকবেই না। হ্যাঁ, বা কিছু মাস যদি আপনি রিচার্জ না করেন আবার সিমও নিষ্ক্রিয় করে দিতে পারে, সেই সিম অন্য কাউকে দিয়ে দিতে পারে। হ্যাঁ, তারপর আবার ফোনে মেসেজ ঢুকবে না রিচার্জ না করে থাকলে। তো এক প্রকার কী বলুন তো, মানে সব দিক থেকে আপনারা বাঁধা পড়ে গেছেন, মানে আপনাকে বাধ্য রিচার্জ করতেই হবে, রিচার্জ না করলে অচল। মানে একটা সাধারণ মানুষ এখন রিচার্জ না করলে মোবাইল ফোন মানে একদম অচল, কোনো সে কিচ্ছুই করতে পারে না। মোবাইল ফোনে সে না দেখতে পাবে ভিডিও, ইন্টারনেট না থাকলে সমস্ত দিক থেকে তিনি কিন্তু পিছিয়ে পড়বেন। তো এই বিষয়ে অবশ্যই কিন্তু সরকারের কিছু একটা পদক্ষেপ করা গুরুত্বপূর্ণ রয়েছে। ঠিক আছে, সরকার লাইসেন্স দিয়েছে বলেই তারা ব্যবসা করতে পারছে। সরকার যদি তাদেরকে ফোর্স করে, সরকার যদি তাদেরকে একটা গাইডলাইন বেঁধে দেয়, হ্যাঁ, যে যাদের কিপ্যাড ফোন করার জন্য একটা আলাদা রিচার্জ প্ল্যান চালু করুক, শুধুমাত্র ফোন করা যাবে। হ্যাঁ, জোরজবরদস্তি আপনাকে আনলিমিটেড ফোন কল নিতে হচ্ছে, ইন্টারনেট নিতে হচ্ছে, এসএমএস নিতে হচ্ছে। আমরা কটা মানুষ এসএমএস পাঠাই? 100 টাকা করে যে এসএমএস ফ্রি দেয়, এসএমএস কটা মানুষ পাঠায়? তো এইভাবে কিন্তু বাধ্য করে আপনাদেরকে জোরজবরদস্তি চাপিয়ে দেওয়া হচ্ছে এই বিষয়গুলো। তো এই বিষয়গুলো নিয়ে অবশ্যই প্রতিবাদ করার দরকার রয়েছে। আপনারাও প্রতিবাদ করুন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন এবং আপনাদের কি মতামত রিচার্জের দাম বাড়ানো নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করার সাথে সাথে চ্যানেলে নতুন হলে এই ধরনের খবরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখতে ভুলবেন না।